আইদা কি এটা লাউ ধরেছে দেখছেন গাছ আজকে এই লাউ দিয়ে তুমি পুকুর থেকে টাটকা মাছ তোলো মাছ আর এই লাউ দিয়ে আজকে তরকারি আনলে ভাত খাবেন তার দু গাছ ধরে খাবেন। তাহলে মাছ ধরে আমি পুকুরতে মাছ ধরো চলো আগে চলো আসো। লাউ পরে তুলবো দেখতে কি বড় হওয়া হয়েছে খুব দেখছি সুন্দর হচ্ছে লাভ। এ বাবা ধরেছে কতগুলো আইদা দেখলা কি আইদা আরো হবে কতগুলা ধরেছে আইদা অনেক ধরেছে অনেক বড় আছে। আইদা নিচে ধরেছে মেলা আসো মাছ মারি এখন। আইদা এটা ধরেছে অনেকগুলা ধরেছে বলে মাছ আগে ধরো যে মাছ উঠে উঠুক দুনিয়া আল্লাহ হয় সেরা দেই উঠলে ধরা মাছ টাটকা মাছ দা আন্দা তরকারি যেরা দিবিন ওরাই খায়। ওর আইন তো মনে হয় মোবাইল দিলে কুটি দিছিলে ছোট মাছ দিছে কোন জাল আনিছি না পাতলা ডাই আনিছি পাতলা পানি বেশি হয়েছে তো পানি বেশি হলে মাছ উঠতে চায় না। খাও করে নে দেবাক যায় বাতাস লুকাবে এখন। হাঁসতে ধরা গেলে ধরা যায় ভালো। এই দুইটা কোনা উঠছে মাছ তো এবার ভালোই হচ্ছে জাল ভর্তি কাতলের কোনা। ওকে আগে ছাদা বড় মাছই হচ্ছে খুব বড় মাছ বড় মাছ উঠছে লাগে সারে দেওয়ার লাগে সারে দেও গুলা লিবি না লাভ থাক আম হয়ে গেছে তিনটা বড় মাছ পাওয়া মানে কি এতে গাছে লাগবেই না সবাই থোয়া হবে না পরে খাবো যায় না বাবা কত ভালো দেখছে নিজের ছোট পুকুর থাকার গুণ দেখছে কাটবেন দুটা কাঠি জাল ভালো করে ঝাড়ালে আমরা বাড়ি তুলে দেয় মাছ কাটা লাগবে কদু আগে কাটালে কত কাটো দেখো পরোটা না খুব ভালো লাগছে গাছের কদু কাটে এক খোঁজ দিলে কাটে যাবে না। এই সুন্দর কদু এই কদুগুলা স্বাদ নাও লারে দিয়ে বরকিটা গাছত বান্ধ বরকিটা পেট ভরিছে কি জ্বালা কদু যাব দিন তা হাসা জানোস না যেটা কদু যাওছ কি জ্বালা চার থেকে 5 দিন কি কদুর বয়স কদুর বয়স ইনকাই দেখছি ছোট দেখা যাচ্ছে না। 3 দিন আগে আমি এত বড় দেখে গেছি 3 দিন পরে এই যে আজ এত বড় দেখে গেছি হয় এত বড় দেখছি 3 দিন পরে এত বড় হয়েছে তার মানে 5-7 দিন বয়স হয়েছে হ্যাঁ হাতে খুব স্বাদ লাগবে এলাই তো আগলা আমলকার ফসল আগেকার মানুষ ইনকা সার ছাড়া কোন আগা চালের ফেলতে যায় আকার না গাছ শক্তি কত বেশি এই কদুটা পাক করলে খুব ভালো লাগে হওয়ার মধ্যে এখন
ও ভাত রান্না করে মাছ দিতেছে। ধরতে আনার সময় বেশি গেল তো ভাতটা তুলে দিন আগে, যে ভাতটা হোক, ওই ফাঁকের তরকারির গোছ হোক, এদিকে ভাত হোক। এই ভাত খায় আর হ্যাঁ, সব খালি মাছ আর কদু। কত কদু খাবি, কদু বেরোজ ধরাবে খেতে খেতে। ঝিরি ঝিরি এতই সুন্দর বাতাস আসছে, বাতাসটা খুবই ভালো লাগছে। বাতাসের জন্য এই রোদের মধ্যে থাকা দরকার, তাছাড়া এত রোদ গরমের ভিতরে বাইরে শান্তির থাকা জায়গা হয়েছে, আর কিছু যাই তাই হোক, আরামে লাগছে। আরামসে সারাদিন এটা কাজ করলে কোনো সমস্যা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। গোটা কাঁচা মরিচ পেঁয়াজ, আদা রসুন জিরা মরিচের গুঁড়া, ভাঙা দিলে পানি থাক। গলাকে দুটো পানি ছাড়ে দিবে কোনো না। সেটাই কষান হয়ে কষে তারপরে একবারে ঝোল। তরকারি হয়ে গেছে। এলা তরকারি হতে দেরি হয় না। দেখে তো খাওয়া মন চাচ্ছে। কিন্তু জমা খালি দেখো দেখো, এটা এটা লাড়কি দিয়ে দেখাই তোমার সুন্নত। হ্যাঁ, এত সিদ্ধ হয়েছে এত তাড়াতাড়ি, দেখে মন চাচ্ছে খাওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপার মা, হুম, এই কদু তরকারি মুখত দিয়ে আমার জীবন শান্তি। ওই তো ডুমাগুলা খাই ভালোই লাগছে। এই তো পুকুরের তাজা মাছ আর টাটকা গাছের কদু, এমনি কদু এত স্বাদ। স্বাদ লাগবে না, এই জন্যই তো কদু মধু মধু লাগছে। হুম, সাথে আছে তোমার হাতে জাদু, রান দিছেন মাছ আর কদু, এই জন্যই কদু হয়েছে মধু। মধু মধু। হাতে খুবই স্বাদ, শান্তি মতো খায়। আর যাই হোক তাই হোক, তাজা জিনিস খাবার পায় যেসব থাকে, হাজার শুক্রিয়া আল্লাহ। এটা মানে লেওয়া লাগে।